এই যে হচ্ছে চিপস, এগুলো তোমার জন্য। প্রত্যেকবার একই রকম চিপস আছে, সেই জন্য এইবার একটু অন্য ফ্লেভারে এনেছি। এগুলো 2 ইয়ামের আছে আর খেতেও ভালো। আচ্ছা, বৌদি এখন নতুন একটা এক্সপেরিমেন্ট করতে চলেছে, ফুচকার মধ্যে চা দিয়ে টেস্ট করছে। কেমন লাগলো? আরে তুমি খাও, তোমার জন্য আনা হয়েছে, তুমি আগে খাবে, শরীর খারাপ। মা মেয়ে দুজন মিলে এখন ধান নাড়ছে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর এখন আছি আমার মাসির বাড়িতে। কাল রাতে আমি, বোন এবং মা তিনজনই চলে এসেছি বেড়াতে। তার কারণ মাসিদের বাড়ির এই জায়গাতে খুব সুন্দর রাসের মেলা হয়। তো রাস তো এখনো 2 দিন বাকি আছে, আমরা একটু আগেই চলে এসেছি মেলা ঘোরার জন্য, দেখার জন্য। তো এর আগে আমি কোনোদিনও আসিনি রাসে, আর কোনো জায়গাতে রাসের মেলা দেখিনি। আমার বোন এসছে, সকালবেলা খাওয়া শুরু করে দিয়েছি। মিষ্টি খাচ্ছে, সকালবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন তো রান্নাঘরের বাইরেই দাঁড়িয়েছিলাম, মা চিংড়ি মাছের মালাইকারি রান্না করলো। তো কালকে রাতে আমরা এসছি, আর এই বাড়িতে আসলে একটাই সমস্যা হয়, কি বলতো? মোবাইল নেটের। তার কারণ একটু ঠিকঠাক নেট পাই না, এয়ারটেলের নেটওয়ার্ক একটু পাই, আমার হচ্ছে জিও সিম, ওই জন্যই সমস্যা। আর বোনের দেখো এখানে গোপ হচ্ছে, বোন গোপ হচ্ছে তো সিরিয়াসলি। এই দেখ, এই জায়গাতে গোপ হচ্ছে। ফ্রিজে কি করে দেখবি তুই? বুঝতে পারবি না, আয়নাতে দেখবি। আর আমার মাসি এই জায়গাতে এত খাবার গুছিয়ে রেখেছে কার জন্য? এই যে বৌদির জন্য, জুড়ি বাজার তোমার জন্য এগুলো। বৌদি পালাচ্ছে হ্যাঁ লজ্জাতে। ও মা, এই খাবারগুলো কি বৌদির জন্যই? সিরিয়াসলি? না না, গরম গরম ভাত ছিল তাই নিয়ে এসেছে সকালে। তোমার রান্না হয়ে গেছে ভাত? বৌদি পালাচ্ছে হ্যাঁ। রান্না মোটামুটি কমপ্লিট, এখন আবার ভাত বসিয়েছে। আর এগুলো ভালো ভালো খাবার, গরম গরম ভাজা রেখে দে এগুলোকে। কি রোদ ছাদের উপর, ছাদের উপর এলাম। আর এখানে না ধান শোকাতে দেওয়া আছে মাসিদের, তো সেগুলো এই জায়গাতে মা বৌদি দুজন মিলে গোছাচ্ছে। ভীষণ রোদ ছাদের উপর, ভীষণ। আর সাইডে গান বাজছে, কোনো বাড়িতে হয়তো অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, ভালো রোদ পড়ছে। আমাদের ওইদিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো, বাট এইদিকে সেই ঠান্ডাটা এখনো ফিল করতে পারিনি। তবে যখন আমি স্কুটি চালিয়ে এসছি কালকে, তখন তো ঠান্ডা ছিল। ধান শুকিয়েছে, এইভাবে চেক করছো? এই দেখ, পুরোটা ধানটা আলাদা হয়ে গেছে, পুরোটা ধান। হ্যাঁ, মানে খোসাটা উপর থেকে উঠে গেছে, তার মানে ঠিক। বাহ, সেই জায়গাতে আছে, এইদিকে আছে। আমাদের আর ধান আছে মা বাড়িতে? না, আমাদের বাড়িতেও সমস্ত ধান সিদ্ধ শুকনো কমপ্লিট। আর আমাদের তো পিঠে করার জন্য আলাদা করে মা ধান রেখে দিয়েছে। ভাঙানো তো হয়ে গেছে না? মানে পিঠে করার জন্য তো আলো ধান লাগে, যেগুলো আর কি সিদ্ধ হয় না, তো ওই ধানও বার করা আছে। শীতকাল চলে এসছে, কিছুদিন পর থেকেই পিঠে খাওয়া শুরু হবে। ওইগুলোকে তো গুঁড়ো করতে হবে ঢেকিতে, না? ছোটবেলাতে আমার মনে পড়ে, আমি ঠাম্মার সাথে যেতাম ঢেকিতে, আমি ঢেকিতে পাড়াতাম পা দিয়ে, আর ঠাম্মা ওই চাল এইভাবে হাত দিয়ে গোছাতো, এবং সেই গুঁড়ো আমরা বাড়িতে আনতাম, তারপর পিঠে হতো। ঢেকি আমাদের ওইদিকে আছে বৌদি। আর এদিকে গরম মশলাও রোদে দেওয়া আছে, বৌদি একটু আগে এটা দিয়ে গেছে। এগুলো একটু আগে মা করেছে, মানে মা জাস্ট পা দিয়ে ছড়িয়ে দিয়েছে, বৌদিও ছিল। আর তুমি এখন এসছো নাটক করতে, তাই তো? পারিস তুই ঝাড়তে? চাল ঝাড়তে পারিস? অল্প অল্প পারিস। একটু ধান নাড় দেখি বোন, কেমন পারিস। মা তুমিও যাও বোনের সাথে, দেখি কে পারফেক্ট ভাবে ধান নাড়তে পারে। মা মেয়ে দুজন মিলে এখন ধান নাড়ছে। বাড়িতে করে দুজনই, বাট এখন মাসি বাড়িতে আছি, মাসি গেছে স্কুলে। সাইডে গান শুনতে পাচ্ছ, গান বাজছে। হ্যাঁ, 2 দিন পর থেকে রাস শুরু হবে, রাস। ও, পেয়ারা হয়েছে গাছে, একটা আছে, পারো তো একটা? আগের বার এসেছিলাম তখন বড় বড় পেয়ারা ছিল। এই পেয়ারা গাছে 12 মাস পেয়ারা হয়, 12 মাস। মা এখন পেয়ারা পাচ্ছে। বেশি বড় বড় হয় না পেয়ারাগুলো, ছোট ছোট হয়, বাট খেতে কিন্তু দারুণ লাগে। ছোট ছোট কিন্তু পেয়ারা হয়। হ্যাঁ, বোন কি করছিস? বোন একটা পেয়ারা পেরে নিল।
আর এই পুকুরটাতে এত কই মাছ কি বলবো তোমাদেরকে, অনেক মাছ অনেক। আগের বার আমরা বর্ষাতে এসেছিলাম তখন তো এই পুকুর থেকে সব এই মাছেদের উঠোনে উঠে এসেছিল মাছ। 2000 years later. এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি, তার কারণ ক্যাফেতে যাব। আর আমি মাসির বাড়িতে এসে না কোনোদিন এখনো ক্যাফেতে যাইনি। আশপাশে ক্যাফে তুই গেছিস আগে? না, আমি মাসির বাড়ি এসে মেলায় গেছি, তাছাড়া কোথাও যাইনি। এখন আমরা ক্যাফেতে যাব, আমি, বোন, দাদা, বৌদি সকলে। ওকে আমরা চলে এসেছি ক্যাফেতে আর প্রথমেই নিয়ে নিয়েছি চা। সকলে না খাওয়া হয়ে গেছে। বৌদি খাওয়া হয়েছে? বৌদির দিকে দেখা। হ্যাঁ, বৌদি শেষ। ভালো লেগেছে? এই বৌদির কাছে চল। বলো বৌদি। ভালোই। নিজের এলাকার জিনিস কখনো খারাপ বলে নাকি? আমি খাই। হ্যাঁ, সুন্দর দুধ চা ভালো লাগে। আর এই ক্যাফেতে আমি একটু প্রথমবারই আসছি। আর আমাদের ওইদিকে তো অনেক ক্যাফে আছে। আমি দাদাদের বাড়িতে এতদিন এসেছি, এত বছরে কোনোদিন ক্যাফেতে আসিনি, আজকে ফার্স্ট টাইম এসেছি, তবুও বৌদির জন্য। হ্যাঁ, বৌদিরা যদি না থাকতো তাহলে নিয়ে আসতো না কোনোদিনও। বৌদি না বললে আশাই হতো না। বৌদি তো তুলেছিল ক্যাফের কথাটা। আমাদের বাড়িতে গেলে তোমাদেরকে ক্যাফেতে নিয়ে যাব, ঠিক আছে? আমাদের এখানে অনেক ক্যাফে আছে, অনেক। আর এই যে হচ্ছে চা। আর কি খাবে বলো? চা খাওয়ার জন্য এসছি। বল বল, উত্তর দে। উত্তর কি দেবো? যারা নিয়ে এসছে তারাই জানে না। চা খেলে তাহলে তো বাড়িতেই খেয়ে নিতে পারতাম। এই এক কাপ চা খাওয়ার জন্য আমাদেরকে এত দূরে ক্যাফেতে নিয়ে এসছে। কি খাবো বলো? হ্যাঁ, জোরে বলো। এসছিলাম ক্যাফেতে আর মাঝে দাদা চলে গেছিল ফুচকা আনতে, তো ফুচকা এখন চলে এসছে। আর বৌদি তো ফুচকা খাওয়ার জন্য পাগল, বিশেষ করে টক জল। না মনে পড়ে বিয়ের দিন, বিয়ের পরের দিন ফুচকা খাওয়ার জন্য, পরের দিন তো না, বউ ভাতের দিন, বউ ভাতের দিন বলছে আমাকে ফুচকা আনা দরকার নেই, আমাকে একটু টক জল এনে দাও। যাই হোক, দাদা এই মাত্র ফুচকা নিয়ে এসছে আর আমরা এক প্লেট পপকর্ন অর্ডার দিয়েছি, চিকেন পপকর্ন এখনো দেয়নি। আর বের করতে হবে। এটা হচ্ছে বাড়ির জন্য। ফুচকা পেয়ে গেছিস, টক জল দেওয়া হবে, ওই যে প্যাকেট। সকালে ফুচকা পেয়ে গেছো তো? বাহ, দেখো 5 পিস ফুচকা আমাদের জন্য আলাদা করে এনেছিল। পাঁচটা ফুচকা। হ্যাঁ, আর বাকি তো বাড়ির জন্য এই যে নেওয়া হয়েছে। আবার নাকি আমরা রাতে মেলায় যাবো। এইভাবেই আর কি টক জল নিতে হচ্ছে, কিছু করার নেই। খাও খাও খাও, খাও 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 খাও। লজ্জা পাবে না। সবার লাস্টে আমি খাবো। টক জলটা খাওয়া সব থেকে বৌদি যেটা ভালো খায়। হ্যাঁ, পুরো প্যাকেট শেষ করে ফেলবে ক্যামেরার সামনে, তাই লজ্জা পাচ্ছে। চা খাওয়ার পর আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন পপকর্ন। ইয়েস, চলো এখন টেস্ট করে তোমাদেরকে বলি। হ্যাঁ, এটা কেমন খেতে হয়েছে। দেখতে তো সুন্দর লাগছে, ক্রিস্পি আছে। সো চিকেনের টেস্টই আছে, বাট ক্রিস্পি ব্যাপারটা হয়নি। এবার বৌদিদের টেস্ট করতে দে। বলি তোমরা খাও, আমাকে কেমন আমার লাগলো? চুল বেড়ে গেছে। চুল বেঁধে গেছে? দেখি কোথায়। হ্যাঁ, এদিকে দেখো, পেটেকে চুল বেঁধে গেছে। হ্যাঁ, ছাড়িয়ে গেছে। বলো একজন একজন করে। প্রথমে বৌদি খাচ্ছ, খাও। তুমিও খাও। সুন্দর, তুই একবার খাও। তুই খেয়েছিস? তোকে দিয়েছে ফুচকা, কিন্তু দেয়নি একটা। হ্যাঁ, 1 পিস দিয়েছে। কেমন খেতে? এর আগে 1 পিস খেয়েছিস তুই? হ্যাঁ, গরম গরম আছে, মুখে কথা নেই। আচ্ছা, বৌদি এখন নতুন একটা এক্সপেরিমেন্ট করতে চলেছে, ফুচকার মধ্যে চা দিয়ে টেস্ট করছে। কেমন লাগলো? গরম খেতে ভালোই লাগছিল, কিন্তু গরম বলে খেতে পারিনি। আর একটা দেবো? হ্যাঁ, 1 প্যাকেট রয়েছে ফুচকা। একটা জিনিস হয়েছে, ভালো জিনিস। আমরা ক্যাফে থেকে বাড়িতে এসেছি আর আসার পথে ফুচকা নিয়ে এসেছিলাম। সো এই যে হচ্ছে ফুচকা, এখন আমরা খাবো। বৌদিকে দাও একটা। সো এই যে হচ্ছে ফুচকা। তুমি খাও, তুমি খাও। শুকনো শুকনো তো ভালো লাগছে, টক জলের থেকে। শেষেরটা খাবো একটা। অনেকগুলোই ফুচকা খেয়ে নিয়েছি, আর এটা শুকনোই দাও। এর মধ্যে একটু চাটনি দিয়েছে। কমপ্লিট খা। কতগুলো ফুচকা খালি?
ছটা খেয়েছিস মাত্র? টক জল খাচ্ছে। বাটিটা ধরে দিয়ে দাও না। হ্যাঁ তাই তো না 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 একদমই না, বেশি দিও না, অল্প একটু দাও। কি আমার বৌদি টক জল খেতে একটু বেশি ভালোবাসে। ব্যাস আর না। The next day. ঘাল দাগ হয়ে গেল তো, এবার খুলেছি। হে যদি নষ্ট হয়ে যায় বোন। কি এটা? না 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 ঠিকঠাকই আছে। এটা চিপস, এটা টু ইয়ামের, বুঝলি? নতুন বললাম না, একটা নতুন ফ্লেভারে, পুরো এক চেন। এক চেনই আছে। ওকে, ঘরে চলে এসেছি আর বৌদি এখানে বসে আছে। তো বৌদি দেখো, এই যে হচ্ছে চিপস, এগুলো তোমার জন্য। প্রত্যেকবার একই রকম চিপস আনি, সেই জন্য এইবার একটু অন্য ফ্লেভারে এনেছি। এগুলো টু ইয়ামের আছে আর খেতেও ভালো। এগুলো খেতে ভালো। ও তোমার টেস্ট করা হয়ে গেছে? ওকে, তাহলে তো খুবই ভালো। পরের বার থেকে এইরকম কিছু আনতে পারবো। একচেঞ্জ করা আছে, যাই হোক এগুলো সব তোমার। লাস্ট দুদিন ধরে আমার গাড়ির ডিক্কির মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি বার করবো বার করাই হয়নি। যাই হোক, এবার তুমি খেতে থাকো, লুডো খেলতে খেলতে এগুলো খাই। আমি খাবো না, তোমরা খাও। বিরিয়ানি খেলো না আর লেস কুরকুরি খাবে। এগুলো তোমার জন্য এনেছি, যাকে ইচ্ছা দেবে, আমার বোনকে বাদে সবাইকে দাও, এটাই বলবো, ঠিক আছে? আমাকেই আগে দেবে, দেখেছিস? আমি প্রত্যেকবার আসলে এই জিনিসটা আনি, খুশি তো? আমার বৌদির এই সবগুলো খেতে ভীষণ ভালো লাগে সব সময়। হ্যাঁ, তুমি খাবে? অবশ্যই, এখানে আমিও বসে পড়বো। হ্যাঁ, দুজন মিলে তো খাওয়া শুরু করবে। একজন আছে, তাকেও ডেকে নেয়। বৌদি কোথায়? আর একটা বৌদি ভাই আসো, কত খাবে আমি বলি। মা খাবে না? না না, একটা করেই খাবো। একটা থেকেই? হ্যাঁ, জমিয়ে জমিয়ে রাখ। চলো, বৌদি এখন চিপস খাবে। বাহ, আরে তুমি খাও, তোমার জন্য আনা হয়েছে, তুমি আগে খাবে। আমার সারা জীবন মনে থাকবে মা, সেই বিয়ের পরের দিন দিয়েছিলাম। দেখিস নাও, তুমিও খাও। ভালো না টেস্টটা? ভালো টেস্ট। টু ইয়াম তো এগুলো না, সুন্দর টেস্টি। আমি যখনই আসবো, সে 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এটা হচ্ছে আমার প্রত্যেকবারের ডিউটি হবেই। ভাই নাও, আমাকে দিও না বৌদি, আমার তো শরীর খারাপ। গেলেও আমার জন্য নিয়ে আসবো। কয়েক পরে এটা মানে এইটা বাদ দিয়ে তখন অন্য খাবার আসবে। আরে যাই হোক, চিপস হোক কুরকুরি হোক, যাই হোক আনতে হবে। দাঁত পড়ে গেলেও নিয়ে আসতে। ব্যাপারটা বুঝলি? দুদিন ধরে আমার ডিক্কির মধ্যেই পড়ে রয়েছে। মেলায় যাবো, মেলায়। আগে লুডো খেলা হবে এখন, তারপর